নিজেদের গাছের শাকসবজি খাওয়ার কিন্তু মজাই আলাদা। যতই কিন্তু বাজার থেকে কিনে খান না কেন, এই স্বাদ কিন্তু কখনোই পাবেন না। আজকে নিজেদের হাতে লাগানো পুঁইশাক গাছের ডাল থেকে পুঁইশাক কেটে নিয়ে এসে আজকে মাছ দিয়ে রান্না করলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমার শাশুড়ি আম্মু পুঁইশাকের গাছ থেকে পুঁইশাক কেটে নিয়ে এসে আমাকে রান্না করতে দিল। এই তো আমি পুঁইশাকগুলো সব কেটে নিয়েছি। কেটে এখন আমি ডাঁটাগুলো কেটে নিলাম। আমাদের এলাকায় একটা প্রচলিত কথা আছে, মুরব্বীরা বলে যে মাছের কাঁটা আর শাকের ডাঁটা না দিলে নাকি ভালো লাগে না, কিন্তু আমার কিন্তু একদমই ডাঁটা ভালো লাগে না। আমার শাক হলে কিন্তু খাওয়া হয়ে যায়। আমি খাওয়ার সময় শাক দিয়ে খাই আর ডাঁটাগুলো ফেলে দিই, কিন্তু আমার শাশুড়ি আমি বললো ডাঁটাগুলো নিতে, ডাঁটাগুলো নাকি জালি ভালো লাগবে খেতে, এই জন্য আমি ডাঁটাগুলো কেটে নিয়েছি। আমার মতো কে কে আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে শাক খাই কিন্তু ডাঁটা খায় না শাকের। এই তো আমার সবগুলো কাটা হয়ে গেছে। এখন বালতিতে আমি অনেকটা পানি নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি, যাতে ময়লাটা চলে যায়, বালি বালি না লাগে খেতে। এই তো আমার শাক ধোয়া হয়ে গেছে। এখন আমি চুলায় চলে এসেছি রান্না করার জন্য। ফ্রিজে কয়টা জিয়েল মাছ ছিল, আমি জিয়েল মাছগুলো দিয়ে পুঁইশাক রান্না করব আজকে। এই তো হলুদ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি মাছগুলো। এখন এইদিকে আমার তেলও গরম হয়ে গেছে, মাছগুলো আমি এক এক করে সবগুলো দিয়ে দিলাম। মাছগুলো আমি ভালো করে কড়া করে ভেজে নেব, কারণ কড়া করে ভেজে না নিলে আমি আবার খেতে পারি না। এর জন্য আমি ভালো করে মাছগুলো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এদিকে কিন্তু আমি মাছ ভাজি করতেছি, আর এই পাশে আমি কিন্তু মশলা ঝাল সবগুলো একপাশে বেটে নিচ্ছি। আমরা গ্রামের মানুষ কিন্তু রান্না চুলায় দিয়ে একপাশে আমি সব বেটে গুছিয়ে নিই, গুছিয়ে তারপর রান্না করি। এদিকে আমার মাছ ভাজাও হয়ে গেছে। এদিকে আমি পুঁইশাক রান্না করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলায়। কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে আমি মরিচ বাটা, রসুন বাটা, জিরা বাটা সব দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এখন নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজ কুচি করে দিয়েছি। আমরা শাকে সবসময় পেঁয়াজ কুচি করে দিয়ে খাই, শাকে আমরা পেঁয়াজ বেটে দিই না, সব কিছু বেটে দিই কিন্তু পেঁয়াজ কুচি করে দিই। এখানে আমি হলুদ লবণ দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। শাকে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না, শাক ধুয়ে নিয়ে কিন্তু অনেকটাই পানি গলে, এই জন্য আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছিলাম। এখানে আমি বলক এসে গেলে পানিতে তারপর আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। এই শাকে কিন্তু আমি একটা আলু দিয়ে দিয়েছিলাম কেটে। শাকে আবার আলু না দিলে আমার ভালো লাগে না খেতে। এখানে আমি শাকগুলো দিয়ে ঢেকে দিচ্ছি, শাক যাতে কমে আসে। শাক এই তো কিছুক্ষণ পর অনেকটাই কমে গেছে। এখন আমি নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে আমি আবারও ঢেকে দিয়েছিলাম। এই তো কিছুক্ষণ পর আমার শাক অনেকটাই কমে গেছে আর অনেকটাই পানি গলেছে। এই জন্য কিন্তু আমি শাকে অল্প পরিমাণ পানি দিই। পানি গলে কিন্তু পুরো এক কড়াই পানি হয়ে যায় পরে, এই জন্য অল্প একটু পানি দিই। আর যেটুকু পানি গলে সেটুকু কিন্তু আমার রান্না হয়ে যায়। আর শাক ভাজি করলে কিন্তু আমি একেবারেই পানি দিই না, একদমই অল্প পানি দিই। আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু একটুও পানি দিই না দিয়েই কিন্তু ভালো করে নাড়াচাড়া করে পানি গলে সেই পানিতেই কিন্তু আমার রান্নাটা হয়ে যায়। এদিকে আমি ভয়েস দিচ্ছিলাম ভিডিওতে, আর এদিকে দেখেন আমার পাশে কত পাখি কিচিরমিচির ডাকছিল। পাখির এই কিচিরমিচির ডাকগুলো শুনতে কিন্তু ভালোই লাগছিল। এদিকে কিন্তু আমার রান্নাটাও প্রায় হয়ে গেছে। তো আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হয়ে যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।